আরে তুমি এসো এসো এসো। কেমন আছেন স্যার? আমি ভালো আছি, এসো এসো। না না স্যার, বসো বসো। আবার আবার বসবো কেন স্যার? হ্যাঁ বসো না, এসো এসো এসো, বসো বসো তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বসো বসুন স্যার। হ্যাঁ বলো কি বলবে? স্যার কিছু দরকারে আপনার কাছে আসতে হলো। মানে সেদিন আমার ওয়াইফ পূজারিনী মুখার্জি। হ্যাঁ তোমার ওয়াইফ এসেছিল তোমার আর বিক্রমের ঘটনাটা নিয়ে আমার সাথে কথাবার্তা বলতে। আমি তো ওকে পরে আসতে বলেছিলাম, কিন্তু কোনো কথা না শুনে ও স্ট্রেট রেকর্ড রুমে গিয়ে কাগজপত্র ঘাটাঘাটি শুরু করলো। আর তারপর কি হয়েছে সেটা তো তুমি জানোই। স্টোর রুমে গিয়ে তোমার সময়কার কাগজপত্র খুঁজছিলাম। বিশ্বাস করো আমি কিচ্ছু পাইনি, ওই ঝুল ধুলো বালি এসব নোংরা ছাড়া আমি কিচ্ছু পাইনি। তুমি বিশ্বাস না হলে আমার কাছে দেখে নাও। স্যার আমি সবটাই জানি, তাই জন্য আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে এসেছি। স্যার আমার স্ত্রী পূজারিনীর সঙ্গে যখন আপনার একবার আলাপ হয়ে গেছে, ও কিন্তু আবার আপনার কাছে আসবে, আপনার কাছে হেল্পও চাই। প্লিজ স্যার, এবার যদি আপনার কাছে আসে আপনি ওকে কোনো হেল্প করবেন না, বলে দেবেন কেমন? কিন্তু কেন? স্যার ও আমার ওই কেসটা আবার রিওপেন করতে চাইছে। কেসটা রিওপেন করতে চাইছে কেন? আসল সত্যিটা কি এখনো বাইরে আসেনি? আচ্ছা মহারাজ, আসল সত্যিটা কি অন্য কিছু? দেখো যদি সেটাই সত্যি হয় তাহলে আমার থেকে বেশি খুশি কিন্তু কেউ হবে না। কারণ তুমি তো জানো মহারাজ, আমি বিশ্বাস করি তোমার মতো ছেলে এরকম কাজ কখনোই করতে পারে না। বিশ্বাস দিয়ে কিছু হয় না স্যার, জীবনে এমন অনেক কিছু ঘটে যেগুলো বিশ্বাস অবিশ্বাসের মধ্যে স্যার। আর সত্যি তো সেটাই, যেটা সবাই জানে। তাহলে তোমার ওয়াইফ পূজারিনী কেন সেই সত্যিটাকে নিয়ে আবার নাড়াচাড়া করতে শুরু করেছে? জানি না স্যার, কিন্তু ও যেটা করছে সেটা ভুল করছে। আপনারা তো জানেন কোনটা ঠিক কোনটা ভুল। স্যার স্যার আপনার মনে আছে না সেদিনকে কি হয়েছিল? যেদিনকে ঘটনাটা ঘটলো স্যার, সেদিনকে তো ওখানে আমি ছিলাম, আর ওই আমার দাদা সোমনাথ আর ওই বিক্রম দাদা ছিল। সোমনাথ, তুমি ওখানে কি করছো? হ্যাঁ আমি কিছু করিনি স্যার, মহারাজ ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তাহলে কি আরো অন্য কেউ এটার মধ্যে ছিল? তুমি তো ছিলে নিচে বিক্রমের কাছে, হ্যাঁ হ্যাঁ, আর সোমনাথ ছিল ওপরে। হ্যাঁ তাহলে কি কোনোভাবে সোমনাথ? না 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 স্যার, না, সেদিন যা হয়েছিল সব আমার জন্যই হয়েছিল, আমার জন্য। আমি তো বিক্রম দাদাকে ঠেলে ফেলে দিয়েছিলাম, আমি আসল দোষী স্যার। এর মধ্যে আর কোনো লুকোনো সত্যি নেই, কোনো কিছু নেই স্যার। এটা মহারাজ মুখার্জি আপনাকে বলছে। তাহলে স্যার আমার ভাই যদি আবার আপনার কাছে আসে, আপনি কোনো সাহায্য করবেন না তো? করবেন না কেমন? যদি রিকোয়েস্ট করে তাহলে অপমান করে তাড়িয়ে দেবেন নাকি? স্যার আমি চাই না এই কেসটা আবার রিওপেন হোক। প্লিজ স্যার, আমি চাই না আমার মায়ের কোনো ক্ষতি হোক, বা আমার স্ত্রী পূজার কোনো ক্ষতি হোক। প্লিজ স্যার, আপনি পূজাকে কোনো সাহায্য করবেন না প্লিজ। হ্যাঁ ঠিক আছে তাই হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে উঠি স্যার। হ্যাঁ এসো। পূজা, তুমি যে দরজা খুলে আমার অতীতে পৌঁছানোর চেষ্টা করছো, সেই সব দরজা এবার আমি নিজের হাতে বন্ধ করে দেব।
প্রাণ থাকতে আমি আমার মায়ের আর তোমার কোনো ক্ষতি হতে দেব না পূজা, কোনো ক্ষতি হতে দেব না। একটা কেন রে, যা ভালো রান্না করেছিস 4-5টার আগে থামবো না। মায়ের কথা মনে পড়ে যাচ্ছে রে। সে কাঠের জালে উনুনের আগুনে তেল টপ টপ করে ফুটছে আর ঝপঝপ করে লুচি ফুলছে, বুঝলি? সত্যি বন্ধু, মানে তরকারিটা যা বানিয়েছো না পুরো ফাটাফাটি। আমি ওর হাতে জবে থেকে লুচি তরকারি খেয়েছি, ফুল ফ্যান হয়ে গেছি। আচ্ছা আবির, তো কতদিন ধরে পূজার হাতেই লুচি তরকারি খাওয়া হচ্ছে? মানে বিদেশ থেকে ফেরার পর নাকি তারও আগে? আগেও খেয়েছে, ফিরে এসেও খেয়েছে, আবার খাবে, অসুবিধা আছে? এই পূজা দাও না, লুচি দাও না। ভালো কথা মনে পড়লো, পূজা আমি কিন্তু চিকেনের লেগ পিস খাবো। হ্যাঁ, লেগ পিস? ও বাবা, ওটা তো বাবার জন্য রাখা, আপনাদের জন্য হবে না ওসব। হবে না? হবে না? আমার চিকেনের লেগ পিস চাই। আমি সোনা, আমি তো লেগ পিস ছাড়া খেতে পারি না, তুমি কিছু বলো। খাবে তো, লোকজনের তো মাথা বেশ খাও। বাবা, দাদা, বাবাকে কিন্তু কিছু বলবেন না, আমি কিন্তু সহ্য করব না। এই, আমার সোনাকে ওরকম ভাবে কি বলছো তুমি? হ্যাঁ, এই শুনুন, আপনি না বেশি কথা বলতে আসবেন না। হ্যাঁ, ছোট থেকে কি খেয়ে বড় হয়েছেন সে আমার খুব ভালো করে জানা আছে। বেশি কথা বললে না হাতে হাড়ি ভেঙে দিন। বলে দেবো বলে ক্লাউড স্যালনের আসল মালকিনের নামটা মনে আছে তো? আমি আর সৌরভদা গিয়ে আলাপ করে এসেছিলাম। চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না বলে দিচ্ছি, কিন্তু বললে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি একদম চুপ করে থাকবে। হ্যাঁ, তাহলে আমার পেছনে লাগতে আসবেন না, আমার পেছনে লাগলে বিছুটি পাতা লাগিয়ে দেবেন। কোথায় সেটা আপনিই বুঝে নিন। কোথায়? এই খুব বুলি ফুটেছে না তোমার? হ্যাঁ না দাদা, এটাকে বলে টিট ফর ট্যাট। অনেকদিন তো হলো মুখ বুঝে সবকিছু সহ্য করছি, আপনাদের লাথি ঝাঁটা সহ্য করে করে না আমার শরীরটা আর দিচ্ছে না, গাটা ম্যাচ ম্যাচ করছে। তাই পূজারিনী তার পুরনো ফর্মে ফিরে এসেছে। জানেন তো পূজারিনীর পুরনো ফর্ম মানে কি? পাপি বাড়ি যা, স্টেপ আউট করে ডিরেক্ট ছক্কা। আর তাই আমার সাথে পাঙ্গা নিতে এলেও না আপনাদের খেলাটা পাল্টাতে হবে। নতুনত্ব কিছু লাগবে, বুঝেছেন? নতুন কিছু চাই। আচ্ছা আঙ্কেল, মিস্টার মহারাজ মুখার্জিকে দেখছি না, উনি নেই নাকি? নেই না, কোনো কাজে গেছে বোধহয়, কাজ করছে। কি কাজ করেন উনি? একদম টপ ক্লাস কাজ, আমরাও সব বুঝি না। কোথায়? এই যে তোমার সঙ্গে তো মহারাজের আলাপ আছে, তাই না? আমি তো তুমি ওকে জিজ্ঞাসা করে নিও, ও একেবারে ঠিকঠাক উত্তর দেবে তোমাকে। না না, উকিলি জেরা ধরে ফেলছেন ইনি, এত সহজে এনার মুখ থেকে কথা বের করা যাবে না, কিন্তু কিছু তো করতে হবে। করবো তো, তোমার জন্য নতুনত্ব কিছুই করব। ওই যে মহারাজ ওই টেবিলের তলাটা দেখিয়ে আমাদের ভয় দেখাতো না, ওই জায়গাটা না তুমি এবার ভালো করে দেখে রাখো। ওখানে আমি তোমার না 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 না, ওটা বেশের মাথা গরমই পারবে, আপনার দ্বারা ওটা হবে না। আপনারা তো সাহসী নেই। সাহস আমি দেখাতে চাইছি না, তাই দেখাচ্ছি না। ওয়ার্নিং দিলাম, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আমার পরের হাইটটা দেখেছেন তো? হাইটটা ঝড় বইলে না ঠিক সময় মাথা নিচু করে নেবে, আর আমি ওর আশ্রয়ই থাকবো।